দিকে। তো দেখো চলছে কাজ, চলতে আছে, চলতে থাকবে। দেখো গোটা 8-10 নিয়েছি কাঁচা মিঠা আম। তো সেগুলোকে তৈরি করব আজ সত্য। তো সেগুলোকে দেখছো কীভাবে পিস পিস করে কেটে নিচ্ছে। তো এক একটা করে এইভাবে সবগুলো কেটে নিচ্ছে। দেখো ওর থেকে মাঝখান থেকে যেগুলো বীজ আছে সেগুলোকে বেছে ফেলে দিচ্ছে। তো দেখো পর প্রায় কাটানো চলছে, দেখতে পাচ্ছ কীভাবে পিস পিস করছে। তো প্রায় আমার কাটা শেষের দিকে, দেখতে পাচ্ছ কীভাবে তৈরি হবে সত্য সেটা দেখো, ভালো করে দেখো। সবগুলো কাটা ধোয়া আবার পরিষ্কার। এখন উনুনে চাপিয়ে দিয়েছি গরম জল, পরিমাণ মতো জলের মধ্যে অ্যাড করে দিলাম আমি কাটানো আম। সেগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তো প্রায় চলছে আমার সেদ্ধ। দেখো কীভাবে জল ফুটতেছে আর চেক করে নিচ্ছে রাঁধুনি। দেখো চেক করে নিল যে হয়েছে কিনা সেদ্ধ। তো এখনও বলছে হয়নি। তো প্রায় আমার আধা ঘন্টার পর সেদ্ধ হয়ে গেছে। তো সেটা এখন গ্লাসে করে ম্যারিনেট করছে। দেখো এক এক করে ম্যারিনেট করার কমপ্লিট। এরপর দিয়ে দেবো, তোমাদের যদি চিনি থাকে চিনি। আমাদের বাড়িতে বহুত বাতাসা ছিল, সেই বাতাসাগুলোকেই অ্যাড করে আমি সেগুলোকে করছি। তো এটাকে এখন মিচিরি তৈরি করবো এক রকমের, বলছি যেরকম মিষ্টি রস তৈরি হয় না সেই রকম তৈরি করবো এগুলোকে। তো দেখতে থাকবো এক একটা করে, এমন কালারটা লাল টাইপের কালার নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কালার কীরকম চলে আসছে প্রায়। দেখো কীভাবে যেগুলোকে বেড়ে নিয়েছিলাম আমগুলো সেগুলোকে কীভাবে বের করে নিচ্ছে। এইভাবে বের করে নিলে খুবই সুন্দর হয় জালের মধ্যে, বা কারো যদি ছাঁকুনি থাকে ছাঁকুনির মধ্যে। তো দেখতে পাচ্ছ গরম পড়ছে, বলছে গরম চলছে। তো তা পড়ছে, কী করবে, করতে হবে।